আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু ওয়া মাগফিরাহ। সম্মানিত সুদী, শুরু হচ্ছে ধারাবাহিক তাফসির ৩৫ নং সূরা ফাতিরের ১ নং আয়াতে কারিমা হতে। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা রয়েছে ৪৫টি, রুকু রয়েছে ৫টি। এই সূরা অবতীর্ণ হয়েছে পবিত্র মক্কাতুল মুকাররমা। এই সূরার মধ্যে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে, রাসূলের রিসালতের প্রমাণ, আল্লাহর অসীম কুদরতের বর্ণনা, আল্লাহর একত্ববাদ এবং রাসূলদের রিসালতের প্রাধান্য বর্ণিত হয়েছে। আসুন আমরা সূরা ফাতিরের ১ নং আয়াত থেকে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতিম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশাউ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আকাশ পৃথিবীর আদি স্রষ্টা, যিনি ফেরেশতাগণকে রাসূল নির্বাচন করেন যারা ২, ৩ ও ৪ পাখা বিশিষ্ট। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, যা ইচ্ছা সৃষ্টির মধ্যে বাড়িয়ে দেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। এখান থেকে আমরা কয়েকটি শিক্ষা পাই। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা', ফেরেশতারা হচ্ছে ২ পাখা বিশিষ্ট, ও সুলাসা ৩ পাখা বিশিষ্ট, রুবা' এবং ৪ পাখা বিশিষ্ট ফেরেশতা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে বিভিন্ন কাজকর্ম করে থাকেন। ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর আদি স্রষ্টা। আল্লাহ তাআলা আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, যার ইতিপূর্বে কোনো নমুনা ছিল না। নমুনা না থাকার কারণে আল্লাহ তাআলা বলেছেন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, নমুনাবিহীন। ২, উলি আজনিহাতিন, পাখা বিশিষ্ট। কাতাদা ও মুতাকিল বলেন, কোনো কোনো ফেরেশতার ২টো ডানা আছে, কারো ৩টা ডানা আছে, কারো ৪টা ডানা আছে। তিনি যাকে ইচ্ছা ডানার সংখ্যা বাড়িয়ে দেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার জিবরাইল আমিনকে ৬০০ পাখা বিশিষ্ট দেখেছেন। সুবহানাল্লাহ। ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা, তিনি যা ইচ্ছা সৃষ্টির মধ্যে বাড়িয়ে দেন। ইবনে শিহাব বলেন, সৃষ্টির মধ্যে বাড়িয়ে দেওয়ার অর্থ তিনি কাউকে সুন্দর কণ্ঠস্বর দান করেন। কাতাদা বলেন, কারো চোখের মধ্যে সৌন্দর্য দান করেন। অন্যরা বলেন, তিনি কাউকে জ্ঞান, বিবেক, বুদ্ধি বাড়িয়ে দেন। এই সবগুলো মিলিয়ে হচ্ছে সৃষ্টির মধ্যে যাকে ইচ্ছা বাড়িয়ে দেন। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদিহি ওয়া হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ তাআলা মানুষের জন্য যদি রহমত খুলে দেন, তবে তার কেউ বন্ধনকারী নেই, এবং তিনি যদি বন্ধ করে দেন, অতঃপর তা কোনো উন্মুক্তকারী নেই। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো রিজিক বাড়িয়ে দেন, কেউ কমানোর ক্ষমতা নাই। আবার যদি আল্লাহ কমিয়ে দেয়, কারো ক্ষমতা নেই যে রিজিক বাড়িয়ে দেওয়ার। এই সবগুলো ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। আল্লাহ বলেন, হে মানুষ সকল, তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতগুলো স্মরণ করো। আল্লাহ ছাড়া কি অন্য কোনো সৃষ্টিকর্তা আছে? প্রশ্নবোধক। তিনি আকাশ পৃথিবী থেকে তোমাদেরকে খাদ্য দান করেন। তিনি ছাড়া উপাস্য নেই। কিভাবে তোমরা বিপথে চলছ? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া উপাস্য নেই। আল্লাহ ছাড়া কি কোনো রিজিকের ব্যবস্থা কেউ করে দিতে পারবে? কখনোই সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে রিজিকের ক্ষমতা বাড়িয়ে দেন, কাউকে কমিয়ে দেন। আল্লাহ তাআলা যেভাবে ইচ্ছা সেভাবে করেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা নিয়ামতকে স্মরণ করো। নিয়ামতের একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা না দিলে বুঝবেন না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উযকুর নিয়ামাতাল্লাহি আলাইকুম, তোমাদেরকে যেই নিয়ামত দিয়েছি সেই নিয়ামত তোমরা স্মরণ করো। স্মরণ করার অর্থ হচ্ছে নিয়ামতের যথাযথ ব্যবহার করো, শুকর আদায় করো। আমাদের হাত, আমাদের পা, আমাদের চোখ, আমাদের কণ্ঠস্বর, আমাদের বাক শক্তি, আমাদের নাসিকা, আমাদের কান, প্রতিটি অর্গান, অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে নিয়ামত। কারো কাছে কোনো কিছু না থাকুক, সুস্থ একটা বডি আছে, যথেষ্ট নিয়ামতে ভরপুর। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউকাযযিবুকা ফাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। যদি তারা আপনাকে অস্বীকার করে, আপনার পূর্বে অনেক রাসূলগণকে অস্বীকার করা হয়েছিল, তোমাদের সকল কর্ম আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে আসা হবে। অর্থাৎ হে নবী, নবীকে সান্ত্বনা দিয়ে আল্লাহ তাআলা বলছেন, যদি কাফেররা আপনাকে অস্বীকার করে, ভেঙে পড়বেন না। আপনার পূর্বেও নবীদেরকে এই কাফেরদের পূর্বপুরুষরা অস্বীকার করেছিল। ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়া লা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর। আল্লাহ বলেন, হে মানুষ, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, অতএব দুনিয়ার জীবন যেন কোনোভাবেই তোমাদেরকে প্রতারিত না করে এবং আল্লাহর ব্যাপারে যেন তোমাদেরকে শয়তান ধোঁকা না দেয়। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, হে মানুষ, আল্লাহ তাআলা যা ওয়াদা করেন তা একেবারেই সত্য। ভালো কাজ করলে জান্নাত দেয়া হবে, মন্দ কাজ করলে জাহান্নামের শাস্তি দেয়া হবে। এই যে ওয়াদাগুলো কোরআনুল কারিমে রয়েছে, জান্নাতের বর্ণনা সহ, এই সবগুলো ওয়াদা সত্য। এই আল্লাহ তাআলার ওয়াদাগুলো জানার পরেও যেন শয়তান তোমাদেরকে আল্লাহ বিমুখ করে না ফেলে, ধোঁকা না দেয়। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ। নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, তোমরা তাকে শত্রু হিসাবে গণ্য করো। নিশ্চয় শয়তান তার সাথীদেরকে ডাকে যাতে তারা জ্বলন্ত আগুনের অধিবাসী হতে পারে। এখানে শয়তানের সাথী হচ্ছে তারা যারা শয়তানের কথা শুনলেই শয়তানের কথা মান্য করে ফেলে। তারা গান বাজনা, যেমন আজকে আমি তাফসির করতেছি, আপনারা তাফসিরের ফাঁক দিয়ে মনে হয় খারাপ বাজনা কিছুটা শুনতে পারতেছেন, ভিডিওত না উঠতে পারে, তবে আমার কানে আসতেছে। এগুলো শয়তানের কাজ। আজান দেয়া হচ্ছে আল্লাহ তাআলার ডাক, আর গান, অশ্লীল বাক্য বাজনা হচ্ছে শয়তানের ডাক। আল্লাযীনা কাফারু লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা অবিশ্বাস করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, এবং যারা বিশ্বাস করে এবং ভালো কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং বড় পুরস্কার। এই যে ওয়াদাগুলো আল্লাহ তাআলা বারবার করছেন, এই ওয়াদাগুলো একেবারেই সত্য, যেই ওয়াদার মধ্যে কোনো সন্দেহ নেই। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি ফারআহু হাসানা ফাইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত ইন্নাল্লাহা আলিমুম বিমা ইয়াসনাউন। যাকে তার খারাপ কাজগুলোকে সুন্দর করে দেখানো হয় এবং সে ওগুলোকে সুন্দরভাবে, নিশ্চয় আল্লাহ তাআলা যাকে ইচ্ছা বিপদগামী করেন এবং যাকে ইচ্ছা সুপথে পরিচালিত করেন। অতএব তাদের উপরে দুঃখ করে আপনি আপনার জীবন ধ্বংস করবেন না। নিশ্চয় আল্লাহ তাআলা অবগত আছেন যা তারা করছেন। এই আয়াতের শানে নুজুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আয়াতটি আবু জাহেল সহ মক্কার মুশরিকদের শানে অবতীর্ণ হয়েছে। সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, বিদআতপন্থীদের শানে আয়াতটি অবতীর্ণ হয়েছে। কাতাদা বলেন, খারিজিদের শানে আয়াতটি অবতীর্ণ হয়েছে, যারা মুসলমানদের রক্ত এবং সম্পদ হালাল মনে করে যুদ্ধ করে মুসলমানদেরকে শহীদ করার অপচেষ্টা চালাচ্ছে এবং শহীদ করেছে। তারা যাদের খারাপ কাজগুলো ভালো মনে করত, অর্থাৎ মানুষ হত্যা করা খারাপ কাজ, ওই ইহুদিরা, খারিজিরা মনে করত সাহাবীদেরকে হত্যা করা ভালো কাজ।
এই যে শয়তান এখানে খারাপ কাজগুলোকে ভালো রূপে তাদের কাছে উপস্থাপন করেছে আর তারা বিশ্বাস করেছে, তারা শয়তানের সাথী হয়েছে। والله الذي أرسل الرياح فتثير سحابا فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور। আল্লাহ যিনি রহমতের বাতাস প্রেরণ করেন, অতঃপর ওই বাতাসের সাহায্যে তিনি মেঘ পরিচালনা করেন, অতঃপর আমি উহা শুকনো শহরকে পান করিয়ে দেই, ফলে উহার সাহায্যে আমি মৃত মাটিকে জীবন্ত করে তুলি। ঠিক এমনইভাবে তোমাদেরকে হাসরের ময়দানে মৃত মাটির মতোই জিন্দা করা হবে। আর এই কাজটা করা আল্লাহর জন্য একেবারেই সহজ, কঠিন নয়। মান কানা ইউরিদুল ইজ্জাতা লিল্লাহি ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ ওয়াল্লাযীনা ইয়ামকুরুনা সাইয়্যাতি লাহুম আযাবুন শাদীদ ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ। যে সম্মান চায়, আল্লাহ সমস্ত সম্মানের মালিক। পবিত্র বাক্যগুলো আল্লাহর নিকট আরোহণ করে এবং আমলে সলেহ তাকে আল্লাহ তাআলার কাছে তুলে নিয়ে যায়। আর যারা মন্দ কাজের চক্রান্ত করে তাদের জন্য রয়েছে কঠিন আযাব। ওদের ষড়যন্ত্র তো নস্যাৎ হবেই, এদের ষড়যন্ত্র অবশ্যই ধ্বংস হবে। এই আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে কালিমাতুত তাইয়্যিবু, অর্থাৎ পবিত্র বাক্যগুলো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো পড়লে যেই সওয়াব হয়, এই সওয়াবগুলো নিজে নিজে আল্লাহ তাআলার কাছে উঠতে পারে না। ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, যারা আমলে সলেহ করে, আমলে সলে পবিত্র বাক্যের সওয়াবগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। আমলে সলে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এই হুকুমগুলো আমলে সলেহ। যার মধ্যে এই হুকুমগুলোর মান্যতা থাকবে না, আনুগত্য থাকবে না, এর জিকির আজকার যতই মিলাদ কিয়াম তসবিহ তাহলিল পড়ুক, এগুলো আল্লাহর দরবারে পৌঁছাবে না। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা জাআলাকুম আজওয়াজা ওমা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদউ ইল্লা বিইলমি ওমা ইউআম্মারু মিন মুআম্মারি ওয়ালা ইউনকাসু মিন উমরিহি ইল্লা ফি কিতাব ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপরে সৃষ্টি করেছেন শুক্রবিন্দু। এখানে মাটি থেকে সৃষ্টি করার অর্থ হচ্ছে আদম নবীকে সরাসরি মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। তারপর সৃষ্টি করা হয়েছে শুক্রবিন্দু মানে বীর্য, বীর্যের মাধ্যমে আমাদের সৃষ্টি শুক্রবিন্দুর মাধ্যমে। তোমাদের নারী ও পুরুষ আল্লাহর অজ্ঞাতাসরে কোনো নারী গর্ভধারণ করে না এবং সন্তান প্রসবও করে না বা করতে পারে না, এবং কারো বয়স বাড়িয়ে অথবা কমিয়ে দেওয়া হয় না, বরং তা সব কিছু কিতাবে লিপিবদ্ধ রয়েছে এবং নিশ্চয়ই ইহা আল্লাহর নিকট অতি সহজ। এখানে আল্লাহ তাআলা প্রথমে বলেছেন যে মানুষ মাটি থেকে সৃষ্টি করেছেন, এর অর্থ হচ্ছে আদম নবীকে মাটি থেকে সৃষ্টি করেছেন। দ্বিতীয় কথা হচ্ছে তারপরে শুক্রবিন্দু হতে, অর্থাৎ মা বাবার মিলনের মাধ্যমে আপনার আমার সৃষ্টি হয়েছে, এই কথা আল্লাহ তাআলা বলেছেন। এরপরে বলেছেন আল্লাহ রব্বুল আলামিন ওমা তাহমিলু মিন উনসা, কোনো নারী গর্ভধারণ করতে পারে না, ওয়ালা তাদউ ইল্লা বিইলমি, আল্লাহ তাআলার অজ্ঞাতসারে, আল্লাহ তাআলা জানেন। ওমা ইউআম্মারু মিন মুআম্মারি ওয়ালা ইউনকাসু মিন উমরিহি ইল্লা ফি কিতাব, এবং কোনো নারী বাচ্চা প্রসবও করতে পারে না যা আল্লাহ জানে না। সব কিছু ইল্লা ফি কিতাব, কিতাবের মধ্যেই লিপিবদ্ধ রয়েছে। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, নিশ্চয় এটা আল্লাহর জন্য একেবারেই সহজ। যদিও তোমরা ভাবছো অনেক কঠিন, কিন্তু আল্লাহর জন্য এটা কঠিন নয়, আল্লাহ তাআলার জন্য সহজ। এরপরে আল্লাহ তাআলা বলছেন কারো বয়স আল্লাহ তাআলা কমিয়ে দেয়, কারো বয়স বাড়িয়ে দেয়, মানে বয়স কমেও না বাড়েও না, কাউকে আল্লাহ বয়স বাড়ায় দেয় না। আমরা অনেক সময় মনে করি দোয়া করলাম তার 10 বছর হায়াত বেড়ে গেল, বিষয়টা এরকম না। আপনার যে বারজাখের হায়াত আছে, মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত যেটা বারজাখ আছে, কবরের জগৎ,
পর্দার অন্তরালের জগৎ, ওই হায়াত থেকে কারো দুয়া দ্বারা দুনিয়ার মধ্যে 10 বছর হায়াত অ্যাড করে দেওয়া হয়। আবার কারো হায়াত কমিয়ে দেওয়ার অর্থ হচ্ছে হায়াত আসলে কমে না, দুনিয়ার হায়াতটা বর্জকের হায়াতের সাথে 10 বছর জুড়ে দেওয়া হয়, দুনিয়ার হায়াত 10 বছর কমে যায়। পক্ষান্তরে আমাদের নির্ধারিত হায়াত 1 সেকেন্ডও কমে না, বাড়েও না, শুধু দুনিয়ার আখেরাতের পার্থক্য রয়েছে। দুনিয়াত বাড়লে আখেরাতে কমে, আখেরাতে বাড়লে দুনিয়াতে কমে। এর একটা এক্সাম্পল দেখাই। আম্মাজান ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কান্নাকাটি করতেছে। নবীজি চিন্তা করলেন মনে হয় ক্ষুধার তাড়নায় কাঁদছে। তো নবীজি বললেন, নামাজের পরে তোমার নামাজের বিছানা একটু উঠাবে, তখন তুমি স্বর্ণ মুদ্রা পাবে। পাওয়া গেল। তখন বলল, ফাতিমা, এগুলো যে তোমার জান্নাতের যে ন্যাক, জান্নাতের ভিতরে যে তোমার সম্পদ, ওখান থেকে দুনিয়ায় দেওয়া হয়েছে। আম্মাজান ফাতিমা তুললেন না। এর অর্থ হচ্ছে আপনি যদি ন্যাক কাজের বিনিময়ে দুনিয়ায় স্বর্ণ চান, এটা পরকালে পাবেন না। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়াস্তাউইল বাহরান হাযা আযবুন ফুরাতুন সাইগুন শারাবুহু ওয়া হাযা মিলহুন উজাজ ওয়া মিন কুল্লিন তা'কুলুনা লাহমান তারিয়্যা ওয়া তাখরিজুনা হিলিয়াতান তালবাসুনাহা ওয়া তারাল ফুলকা ফীহি মাওয়াখিরা লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। দুটো সমুদ্র সমান নয়, একটা মিষ্ট সুপেয় পানি সহজে পানযোগ্য এবং আরেকটা লবণ তিক্ত। উভয় সমুদ্র থেকে তোমরা তাজা গোশত ভোগ করে থাকো এবং তোমরা অলংকার বের করে নিয়ে আসো, যা তোমরা পরিধান করে থাকো, এবং তোমরা দেখছো উহার বুক ছিঁড়ে জলযানসমূহ মানে নৌকা চলছে, যার মাধ্যমে তোমরা আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো, ব্যবসা বাণিজ্য করো, যাতে তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো। আয়াত আল্লাহ তাআলা বলতেছেন দুটি সমুদ্র সমান নয়, একটা লবণাক্ত পানি আর একটা সুপেয় পানি। সুপেয় পানি, মিষ্টি পানি সহজে পান করতে পারো, লবণাক্ত পানি সহজে পান করতে পারো না, কিন্তু ওখান থেকে তুমি তাজা গোশত খাও। তার মানে হচ্ছে তাজা মাছ, সাগরের মাছ আমরা খাই, আল্লাহ তাআলা ওই মাছকে তাজা গোশত বলেছেন। লাহমান তরিয়া ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া সাখারা শামসা ওয়াল কামারা কুল্লুন ইয়াজরি লিআজালিন মুসাম্মা যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলকু ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। আল্লাহ তাআলা বলছেন, রাতকে দিনের মধ্যে প্রবেশ করিয়ে দেন আল্লাহ তাআলা, এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করিয়ে দেন। তিনি চন্দ্র সূর্যকে নিয়ন্ত্রণ করেন, প্রত্যেকটি নির্দিষ্ট কালের জন্য চলছে। এই হচ্ছে তোমাদের রব। এবং আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো, তারা খেজুরের বিচির আবরণের অধিকারীও নয়। 13 নম্বর আয়াতটা আমরা খুব মন দিয়ে শুনবো। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো সাহায্যের জন্য, এরা পৃথিবীর মধ্যে খেজুরের বিচির যে আটি আছে, সাদা আটি, বিচির উপরে খেজুর খাওয়ার পরে দেখবেন বিচির উপরে সাদা সাদা হাঁস দেখা যায়, ওইটাকে বিচির আটি বলা হয়। ওই সাদা আটির মালিকও তোমরা কেউ নয়, সব কিছুর একমাত্র একচ্ছত্র মালিক আমি আল্লাহ তাআলা। ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম ওয়া লা ইউনাব্বিউকা মিসলু খাবীর। যদি তোমরা তাদেরকে ডাকো, তারা তোমাদের ডাক শুনবে না, এবং যদিও শোনে উত্তর দিতে পারবে না, এবং কিয়ামতের দিন তোমরা যে তাদেরকে শরীক করেছো তা তারা অস্বীকার করবে। সর্ববিষয়ে অবহিত আল্লাহর ন্যায় আপনাকে কেউ অবহিত করবে না। মুশরিকরা মাটির তৈরি, পাথরের তৈরি মূর্তি পূজা করে তার কাছে, আল্লাহ তাআলার কাছে আমরা যেমন চাই প্রার্থনা করত বিপদ আপদ থেকে উদ্ধার করার জন্য। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যে এদের কাছে চাও, এরা তো নিষ্প্রাণ, এদের প্রাণ নেই, এরা তো তোমাদের ডাক শুনবেও না। আর যদিও শুনে, গাছপালা আমাদের ডাক শুনে, কিন্তু জবাব দিতে পারবে না। তোমরা যে গাছ পূজা করো, সূর্য পূজা করো, ফেরেশতা পূজা করো, এরা তোমাদের কথা শুনে, জিন পূজা করো, কিন্তু তোমাদের কথার উত্তর দিতে পারবে না, কোনো কাজ করতে পারবে না।
আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আয়াতগুলোর শিক্ষা আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। পরবর্তীতে আলোচনা করা হবে সূরা ফাতিরের 15 নং আয়াতে কারিমা থেকে। আজকের জন্য এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।